এই অ্যাক্সিডেন্টগুলো দেখলে শরীরে রুম্বা সবগুলো হারায়। কারণ আমার জীবনে আর কখনো এমন অ্যাক্সিডেন্ট দেখিনি। আমি ভিডিওটা আপলোড করতে পারতেছি না, আমার রিপোর্ট মারতেছে বারবার। তো আমি পিকচারগুলো আমি দেখতেছি ভিডিওর মাধ্যমে। দেখুন এত ভয়ঙ্করভাবে যে বেড়াটার অ্যাক্সিডেন্ট হয়েছে সেই বেড়াটা মনে হয় সে কাপড়ের ব্যবসা করে, কাপড় সাথে তার। দেখুন একটা ট্যাং অক্ষ অবস্থায় রয়েছে, আরেকটা ট্যাং সিরে গাড়ির মাঝে রয়ে গেছে। আর মহিলাটা দেখবেন সোজা বরাবর নামাত পানির মাঝে পড়ে রয়েছে। আর তিনজন মানুষকে নিয়ে গেছে হাসপাতালে, ড্রাইভার আবার দুইজন মানুষ, তারাও মনে হয় মারা গেছে। 100% বলতে পারি মারা গেছে তারাও, কারণ যে অবস্থায় আমরা গাড়ি ঘোড়া করে দিছি, তুলে দিছি দৌড়াদৌড়ি করে। এবং এই মহিলার যে নিচে যে মহিলাটা বসে শুয়ে রয়েছে মরা লাশ, সেই মহিলাটার কাপড়টা পর্যন্ত আমি ঘুরে দিছি গিয়া। ঘুরে দেওয়ার পর আমার ট্যাং এবং হাঁটুতে কিছু দুঃখ পাইছি, কারণ পড়ে গেছিলাম রক্তের মাঝে পাড়া দিয়া, পাও পিছলে রক্তের মাধ্যমে ডাইরেক্ট একবার নিচে পড়ছিলাম। পড়ার পরে আমি দুঃখ পাইছি কিছু। তো এরকম স্ক্রিন আমি আর কখনো দেখি না। কারণ আজকে সুনামগঞ্জ সদরে আজকে মিটিং, বিএমপির মিটিং এবং হরতাল, তার জন্য গাড়িগুলা কিছু কমই চলতেছে। এমন চলার এতে কুস্টার বাস এমন জোরে ধাক্কা দিয়েছে রে, করে কুড়ায় এনে ফেলাইছে মানুষগুলার নিচে। একটা মানুষ আর জীবিত নাই, এরকমভাবেই সে এও দিয়ে আবার চলে গেছে, আর ধরতে পারে নাই সেই গাড়িটাকে। মনে হয় তাকে ধরে ফেলেছে, কিন্তু পুলিশে যদি চেষ্টা করে কাউন্টারে এসে করার জন্য, তাহলে ধরতে পারবে তাকে। ধরে সরকারকে এবং পুলিশ প্রশাসনকে বিনীতভাবে অনুরোধ করছি যে ওকে কঠোর কঠোর তো শাস্তি দেওয়া হোক। 5জন মানুষকে মেরে ফেলছে এবং সে ধারাই নেই, সে চলে গেছে। এবং সেই গাড়ি কীভাবে চালায়, 5জন মানুষকে একসাথে মেরে ফেলে।